প্রথম কোয়েশ্চেনে আসি যে এনএভি, মিউচুয়াল ফান্ডের এনএভি। এনএভি কথাটার অর্থ হলো নেট অ্যাসেট ভ্যালু, ঠিক আছে, একটা শর্ট ফর্ম, নেট অ্যাসেট ভ্যালু। একটা মিউচুয়াল ফান্ড সে তো অনেকের কাছ থেকে টাকা কালেক্ট করে, দিয়ে ইনভেস্ট করে। তো অনেকের কাছ থেকে যখন সে টাকা কালেক্ট করে তখন সে ওই টাকাগুলোকে কিছু ইউনিটে ভাগ করে দেয়, ঠিক আছে, এবং পার ইউনিটের একটা প্রাইস রাখে। ফলে এগুলো কি একটা মিউচুয়াল ফান্ডের সিস্টেম, যাতে তাদের ইনভেস্ট করতে সুবিধা হয়। তো ধরুন কোনো একটা মিউচুয়াল ফান্ডের পার ইউনিট প্রাইস 10 টাকা, তার মানে সেই মিউচুয়াল ফান্ডের নেট মানে যে এনএভির একটা এনএভির প্রাইস হচ্ছে 10 টাকা, ঠিক আছে। একটু সহজ করে ব্যাপারটা বোঝাই, তাহলে এনএভিটা সম্বন্ধে ক্লিয়ার হয়ে যাবে কীভাবে ক্যালকুলেশন হয়। ধরুন 10 জন ইনভেস্টর প্রত্যেকে 1000 টাকা করে একটা মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্ট করলো। এবার ধরে নিচ্ছি যে ওই মিউচুয়াল ফান্ড স্কিমের প্রতিটা ইউনিটের ভ্যালু হচ্ছে 10 টাকা, তাহলে 1000 টাকা করে ইনভেস্ট করেছে, তাহলে প্রত্যেকে পাচ্ছে হচ্ছে 100 ইউনিট করে। এবার মিউচুয়াল ফান্ড করলো কি, ওই যে 10,000 টাকা ইনভেস্ট হলো, 10 জন 1000 টাকা করে ইনভেস্ট করেছে, সেই 10,000 টাকাটা সে মার্কেটে ইনভেস্ট করলো, বিভিন্ন স্টক কেনাবেচা করলো, কেনাবেচা করে 1 বছর পরে ধরে নিচ্ছি সে প্রফিট করলো 5,000 টাকা। এবং সেই 5,000 টাকা থেকে সে তার নিজের যে খরচা, তার কোম্পানি রিসার্চ অ্যানালিস্ট টিম আছে, ফান্ড ম্যানেজার আছে, তাদেরকে সব বেতন দেওয়ার জন্য সে কস্ট কাটিং ধরে নিলাম 1000 টাকা সে ওই প্রফিট থেকে নিয়ে নিল। বাকি 4,000 টাকা ওই ইউনিট হোল্ডারদের মধ্যে সে ডিস্ট্রিবিউট করে দেবে। তাহলে ধরুন 10 জন ইউনিট হোল্ডার ছিল, প্রত্যেকের কাছে আছে 100 ইউনিট করে, তাহলে 1000টা ইউনিটের মধ্যে সে ওই 4,000 টাকা ডিস্ট্রিবিউট করবে। তাহলে পার ইউনিট ওই 4,000 টাকা থেকে ক টাকা পাবে? 4 টাকা। তাহলে যখনই সে 4 টাকা পেলো, তাহলে যে এনএভি ভ্যালুটা ছিল 10 টাকা, সেটা আজকে হয়ে গেল কি 14 টাকা, ঠিক আছে। এই করেই মিউচুয়াল ফান্ডে আপনি যা ইনভেস্ট করেন তার থেকে বেশি রিটার্ন পান। এবার ধরুন যে কোয়েশ্চেনটা ছিল যে 100 টাকার সঙ্গে কী পার্থক্য। দেখুন 100 টাকার সঙ্গে পার্থক্য এটাই যে যদি কোনো মিউচুয়াল ফান্ডের এনএভি হয় 100 টাকা, তার মানে ওই মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করতে চান, আপনার মিনিমাম ইনভেস্ট অ্যামাউন্ট শুড বি 100 টাকা। কারণ আপনি 1 ইউনিটের চেয়ে কম আপনাকে কেউ দেবে না, তো মিনিমাম 1 ইউনিট আপনাকে কিনতে হবে, তাহলে 1 ইউনিটের জন্য আপনাকে 100 টাকা দিতে হবে। এবার এর সঙ্গে প্রফিট লসের কোনো সম্পর্ক নেই, ব্যাপারটা সেম। কারণ যদি ধরুন আপনার এই যে ক্যালকুলেশনটা দেখালাম, সেক্ষেত্রে যদি আপনার এনএভি ভ্যালু হতো 100 টাকা, ঠিক আছে, সেইটাই আপনার এই 4,000 টাকা প্রফিটের পরে গিয়ে দাঁড়াতো 104 টাকা। যেমন 10 টাকার সঙ্গে 4 টাকা যোগ হয়েছে, 100 টাকার সঙ্গে সেই 4 টাকাই যোগ হতো, এখানে 40 টাকা যোগ হতো না। তার মানে বুঝতে পারছেন এনএভি প্রাইস মানে একটা মিউচুয়াল ফান্ডের 1 ইউনিটের প্রাইস। এর সঙ্গে দামি সস্তা, বেশি প্রফিট কম প্রফিট কোনো সম্পর্ক নেই।